হ্যালো, গালিব বর্তমানে এমআইএসটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। লাস্ট ক্লাসে আমরা সলিডওয়ার্কস এর ইন্টারফেস আর বেসিক কমান্ড নিয়ে শিখছি। আজ আমরা সলিডওয়ার্কস এর স্কেচ দেখব। ওকে, আমরা যখন সলিডওয়ার্কস অন করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনাদের এরকম ইন্টারফেস না আসে, দেন এইখানে জাস্ট নিউ এ ক্লিক করবেন, পার্টে ক্লিক করবেন, ওকে করবেন, তাহলেই হয়ে যাবে। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইখানে গিয়ে হোয়াইট প্লেন সিলেক্ট করে নেবেন যাতে দেখতে সুবিধা হয়। আর এইটা আমি সবসময় প্রথমে ভুল করতাম, যে এটা চেঞ্জ করতে ভুলে যেতাম ইউনিটগুলো। তো এইখানে ক্লিক করে ইউনিটটা মিলিমিটার গ্রাম সেকেন্ডে ক্লিক করে দিন। ওকে, দেন একটা প্লেন সিলেক্ট করব, টপ প্লেন সিলেক্ট করলাম, দেন নর্মাল টু। এখন আমরা আমাদের স্কেচ শুরু করব। তো ফার্স্ট স্কেচটা হলো এইটা। আচ্ছা, সবার প্রথমে একটা স্কেচ আঁকাবো। আঁকালাম। দেখেন হলুদ চিহ্ন দিয়ে হরিজন্টাল লাইন দেখাচ্ছে, আবার ভার্টিক্যাল লাইন। এবার যতক্ষণ আর লাইন না দেখাবে ততক্ষণ আপনারা ক্লিক করবেন না। ভার্টিক্যাল লাইন, দেন এইখানে আনার পরে ভার্টিক্যাল হরিজন্টাল এরকম একটা ডটেড লাইন যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ ক্লিক করবেন না। দেন এন্ড। আচ্ছা, দেন এইটা মুভ করে আবার একটু মুভ করার প্রয়োজন হলে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে থাকবেন, মিডিল মাউস প্রেস করে ধরবেন, দেন ড্র্যাগ করে যেখানে পছন্দ সেইখানে এনে ছেড়ে দিবেন। দেন এখন আমরা ডাইমেনশনিং করব। তো নিচের টোটাল লাইনটা 90, বামের এই টোটাল উচ্চতা 55। ক্লিক করলাম, 90 আর এইটা 55, 55, এন্টার। দেন এইখান থেকে এই উপরের অংশটা 25, এই ডট থেকে উপরের অংশটা 25। ডাইমেনশন এই ডট থেকে এই ডট 25, 25, এন্টার প্রেস করলাম। দেন এই নিচের ডট থেকে এই উপরের লাইনটা 45। এই ডট থেকে এটা 45, এন্টার প্রেস করলাম। এই লাইন থেকে এই লাইন এটা হচ্ছে 10। এই লাইন টু এই লাইন 10। আর এটা দেওয়ার দরকার নাই। এটা দেওয়ার দরকার নেই কারণ এইখানে পুরোটা তো 55, তো এটা 25, 40, এখান থেকে এতটুকু 45 হলে এটা 10 হওয়া স্বাভাবিক। তো এইভাবে দিলে একটু ড্রিভেন হয়ে যাবে। গত ক্লাসে যেটা দেখালাম, একটা চেঞ্জ করলে এটা আবার চেঞ্জ হয়ে সেট হয়ে যাবে। তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি অপ্রয়োজনে দিয়ে মেসি করতে চাচ্ছি না, তো প্রেস করে ডেলে ক্লিক করলাম। ওকে, 10 উপরে এটা 15, 15 থেকে এটা 16, 15। এই লাইন আর এই লাইন 15, then এই লাইন টু এই লাইন 60, এই লাইন টু এই লাইন 60, 60। দেন এই লাইন আর এই লাইনও দিতে চাচ্ছি না কারণ এতটুকু 15, এতটুকু 60, দেন 90 থেকে বাকিটা বিয়োগ করলে এই অংশটা পাওয়া যাবে। তো দেওয়ার দরকার নেই। দেখেন এখানে ফুললি ডিফাইন্ড দেখাচ্ছে, মানে এটা সব দিক থেকে ডিফাইন হয়ে গেছে। জাস্ট ভিতরে সার্কেল গুলো দিতে হবে। তো এক একটা রেডিয়াস হচ্ছে 8, 8। আপাতত জাস্ট সার্কেল গুলো আঁকায় নি। সার্কেলে ক্লিক করলাম, 3টা সার্কেল, 1, 2, 3। ওকে,
দেন এদের ডাইমেনশনিং করতে হবে 8, এদিক থেকে 20, 25, 25। স্মার্ট ডাইমেনশনিং এ মাউসের লেফট ক্লিক করলাম, দেন প্রত্যেকটা 8 করে ডায়ামিটার, ফাই দ্বারা ডায়ামিটার বোঝাই, ডায়ামিটার 8 দেখালে রেডিয়াস বোঝাবে 8। এটার সেন্টার টু এইটা 20, এটার সেন্টার টু এইটার সেন্টার 25, 25 এন্টার প্রেস করলাম, এইটার সেন্টার তো এইটার সেন্টার 25। জাস্ট এখানে একটা জিনিস দেখানো বাদ আছে, এই অংশ থেকে এইটার হাইট কত। এই অংশ থেকে এইটার হাইট দেওয়া আছে 10, এই অংশ থেকে এই ডটের হাইট 10, 10। এই তো এইটার মতো পুরোপুরি ফিগার হয়ে গেছে। তো এইটা ছিল আমাদের ফার্স্ট স্কেচ। আমি কি করব, আপনাদের এরকম কয়েকটা স্কেচ, আজকে যে এই টাইপের স্কেচ গুলো দেখাবো এই টাইপের স্কেচ ভিডিওর শেষে আরো কিছু স্কেচ প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। দেন আপনি এখন কি করবেন, এইখানে সিলেক্ট করে নিলেন, স্কেচটা হয়ে গেছে, দেন সেভ করব। এইখানে সেভ, কন্ট্রোল এস ও ক্লিক করতে পারেন কিবোর্ডে, অথবা এখানে গিয়ে সেভ, যা ইচ্ছা সেভ করে রেখে দেন। ওকে, ফার্স্ট স্কেচ ডান। দেন একটা নিউ খুলবো, পরের স্কেচ। দেন আবার এখানে ক্লিক করে হোয়াইট প্লেন সিলেক্ট করব, এইটা মিলিমিটার গ্রাম সেকেন্ড সিলেক্ট করব। ওকে, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্কেচ। তো সবার আগে কি করতে হবে দেখেন, একটা জাস্ট সেন্টার লাইন আঁকায় নেব, দুইটা সার্কেল ড্র করব। প্লেন সিলেক্ট করলাম, টপ প্লেন, নর্মাল টু সেন্টার লাইন, সেন্টার লাইন টানলাম, মাউসের লেফট ডবল ক্লিক করলে এটা চলে যাবে। দেন দুইটা সার্কেল, একটা সার্কেল, মাউসের লেফটে একটা ক্লিক করব, দেন যত দূর লাগবে গিয়ে আবার লেফটে একটা ক্লিক করব, সার্কেল ডান। একটা অংশ দেখেন, এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন গেছে। তো স্ট্রেট লাইনটা কিভাবে আঁকাবো, সবার আগে একটা লাইন এইভাবে উপরে জাস্ট ড্র করে নেবেন। লাইন আঁকাই নিলাম, মাউসের লেফট ডবল ক্লিক করলে চলে যাবে। দেন এখন আমি ওরকম ট্যানজেন্ট লাইন আঁকাবো। তো কিভাবে করব, সবার আগে এই লাইনে ক্লিক করলাম, মাউসের লেফটে একটা, দেন কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে থাকলাম, দেন এই সার্কেলে লেফটে একটা ক্লিক করলাম, দেন কন্ট্রোল ছেড়ে দিলাম। দেখেন এখানে মেক ট্যানজেন্ট, ট্যানজেন্টটা লাইন হয়ে গেছে। দেন আবার এই লাইনে একটা মাউসের লেফট ক্লিক করলাম, কন্ট্রোল কিবোর্ডে প্রেস করে ধরলাম, আবার এই সার্কেলে একটা ক্লিক করলাম, কন্ট্রোল আবার ছেড়ে দিলাম কিবোর্ডের। দেন দেখেন মেক ট্যানজেন্ট, মেক ট্যানজেন্ট হয়ে গেছে। এবার এই এক্সট্রা অংশটা মুছে ফেলতে হবে। তো ওইটা কিভাবে করব, ট্রিম এন্টিটিসে যাব, ট্রিম টু ক্লোজেস্ট এইখানে ক্লিক করব একবার, দেন এই এক্সট্রা অংশটা কেটে দিব। এই যে কাটা হয়ে গেল। দেন উপরে ট্যানজেন্ট লাইন ক্রিয়েট করা শেষ, ট্রিম এন্টিটিস ডান। দেন নিচে এরকম একটা আর্ক আছে, তো সেইটার জন্য এইখানে 3 পয়েন্ট আর্কে ক্লিক করবেন একটা, দেন এইখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, দেন এরকম একটা আর্ক জাস্ট ক্রিয়েট করবেন। দেন জাস্ট ডাইমেনশনিং করলে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখেন মাঝখানে একটা, এইখানে দেখেন মাঝখানে দুইটা পলিগন আছে। পলিগনটা কিভাবে করব দেখেন, এইখানে পলিগনের কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8টা। এইটারও 1 2 3 4 5 6 7 8, 8টা করে কর্নার আছে। তো এখানে পলিগনে ক্লিক করলাম, দেন এই সেন্টার থেকে একটা পলিগন আঁকাবো। দেখেন এখানে 6টা না, আমাদের 8টা করে কর্নার লাগবে। এখানে জাস্ট 8 ক্লিক করব। ওকে, সেন্টার, পলিগন আঁকালাম, এইখানেও একটা পলিগন আঁকায় নি। ডান।
দেন দেখেন এইখানে এই লাইনগুলো স্ট্রেট হয়ে আছে, এখানে জাস্ট লাইনে ক্লিক করে এইখানে হরিজন্টাল করে দিব, স্ট্রেট হয়ে যাবে। এখানে লাইনে ক্লিক করে মেক হরিজন্টাল, হরিজন্টাল করলাম, স্ট্রেট হয়ে গেল। জাস্ট এখন ডাইমেনশনিং বাদ আছে, তো ডাইমেনশনিং করি। এই বামের বৃত্তের ডায়ামিটার 26, এইটার 37, আর এই ডট টু এই ডট 44। স্মার্ট ডাইমেনশনিং, তার ডায়ামিটার 26, 37, 44, এইটার এইটার 37, আর এই সেন্টার টু এই সেন্টার 44। দেন জাস্ট এটা রেডিয়াসটা মাপতে হবে, এইটার রেডিয়াস, এটার রেডিয়াস 50, এটার রেডিয়াস 50, আর এইটার এই পয়েন্ট 16, এই পয়েন্ট 25, এই পয়েন্ট টু এই পয়েন্ট 16, আর এই পয়েন্ট টু এই পয়েন্ট 25। দেন এইটার স্কেচও ডান হয়ে গেছে, জাস্ট এইখানে লেফট ক্লিক করে সেভ করে রাখবো। এখানে সেভ, টু, এন্টার, ডান। দেন থার্ড স্কেচ, ওকে, এটার ইউনিটটা মিলিমিটার গ্রাম সেকেন্ডে করে নিলাম, আর এইখানে হোয়াইট প্লেন ক্লিক করলাম। এইটা হলো থার্ড স্কেচ। তো স্টার্ট করি। টপ প্লেন, নর্মাল টু, দেন এইটা এরকম একটা জাস্ট আঁকালাম, আর এইখান থেকে সেন্টার লাইন টানলাম। মাউসের লেফটে ডবল ক্লিক করলে চলে যাবে। দেন এটা 75, 45 ডিগ্রি, 75, 45 ডিগ্রি, 75, 75, এই কোণ আর এই কোণ, এইটার এই দিক অংশ হচ্ছে 45 ডিগ্রি, 45। এটার লেফটে ক্লিক করবেন মাউসে, দেন কন্ট্রোল প্রেস করে এইখানে ক্লিক করবেন, কন্ট্রোল ছেড়ে দিবেন, দেন মেক প্যারালাল, দেন এই দুটো প্যারালাল হয়ে যাবে। দেন জাস্ট মিরর করব, মিরর এইটা আর এইটা মিরর করব এইটার সাপেক্ষে, দেন ওকে। দেন আবার এটা একটু ড্র্যাগ করে আনতে হবে আমার, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরলাম, মাউসের মিডল মাউস প্রেস করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসবো। দেন আর একটা সেন্টার লাইন, এই পয়েন্ট টু এই পয়েন্ট, দেখেন এরকম ভার্টিক্যাল চিহ্ন দেখাবে, তখন ছেড়ে দিব। ওকে, মাউসের ডবল ক্লিক করলাম, মিরর এন্টিটিসে ক্লিক করলাম, দেন মাউসের লেফটে ক্লিক করে যে এটা তবে জাস্ট ড্র্যাগ করে ধরলাম, দেন অ্যাবাউট এই অ্যাক্সিস, এরকম একটা লাইন তৈরি হয়ে যাবে। দেন আর একটা সেন্টার লাইন আঁকালাম, মাথা তো এই মাথা আঁকালাম, মাউসের লেফটে ডবল ক্লিক করলাম, দেন আবার মিরর এন্টিটিস, মাউসের লেফটে ক্লিক করে সব ড্র্যাগ করে ধরলাম, দেন মিরর অ্যাবাউটে ক্লিক করে এই অ্যাক্সিসের সাপেক্ষে। আপনি বলতে পারেন অন্যভাবেও তো এরকম তৈরি করা যেত। হ্যাঁ, তৈরি করা যেত, কিন্তু ওগুলোতে সময় বেশি লাগতো। আপনি চেষ্টা করবেন কম সময় ইফেক্টিভলি কিভাবে তৈরি করা যায়। আর এটার মাঝখানে দুইটা বৃত্ত আছে, একটা 80, একটা ডায়ামিটার 80 আর একটা রেডিয়াস 60। তো দুইটা বৃত্ত আঁকাতে হবে সেন্ট্রাল, করলাম। স্মার্ট ডাইমেনশনিং করব, একটার ডায়ামিটার 80 আর একটার 120।
ভিতরেরটা ৮০ আর এইটা ১২০। ১২০। আচ্ছা, আমি ভিডিওর শেষে বাকি অ্যাসাইনমেন্ট গুলো অ্যাড করে দিব। আজ এই পর্যন্তই। দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনাদের সলিড ওয়ার্ক শেখার জার্নি অনেক আনন্দদায়ক হোক।